বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম বরবটি আলু আর মাছের রসা। বরবটি আলু দিয়ে মাছের রসা দেখুন আমি কিভাবে রান্না করি সেইটাই শেয়ার করব, দেখতে থাকুন বন্ধুরা। আলু নিয়েছি, বরবটি নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া, আদা আর জিরে। এইগুলো আমি পেস্ট করে নেব। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে 4 পিস মাছ নিয়েছি, একদম টাটকা। দেখুন বন্ধুরা আমার বাটনা হয়ে গেছে। এদিকে আমার আলুগুলো কাটা হয়ে গেছে, বরবটি কাটা হয়ে গেছে। এরকম করে ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি আর বরবটিও কেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেলে রান্নাটা করছি আমি। মাছটা ভাজতে শুরু করে দিয়েছি, অফ ক্যামেরায় মাছ দিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি বন্ধুরা। দেখুন মাছটা আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। অনেক অনেক ভালোবাসা। পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিচ্ছি রাঁধুনি আর কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম আলুগুলো ভালো করে আমি ভেজে নেব। ভালো করে যত ভেজে নেব ততই ভালো হবে বন্ধুরা। যত মশলা কষাবেন আলু সবজি দিয়ে ততই খেতে খুব ভালো হবে। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, তারপর বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দেব মশলা, যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে সবজিগুলো ভালো করে আমি কষিয়ে নেব। যত কষাবেন ততই তরকারির টেস্ট বেশি হবে, খেতেও খুব ভালো লাগবে। একটুখানি দিয়ে দিলাম কালার লঙ্কা, দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো নুন। এবার আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। অল্প আঁচ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কষানো প্রায় হয়ে গেছে, উপর থেকে তেল দেখা যাচ্ছে, আমার কষানো হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আলু বরবটি আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। আমি অনেকটাই জল দেবো, একটু ঝোল ঝোল করব, আমি কষা কষা করব না। আলু বরবটি পাতলা ঝোল করব মাছ দিয়ে। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিলাম মাছ। আর 10 মিনিটের মতন আমি রান্নাটা করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে বরবটি আলু মাছের পাতলা ঝোল। বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।